হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সুখী। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে সন্দেশ বরফি। এটা তৈরি করতে যা লাগবে, এখানে আমার প্রায় 1 কাপ পরিমাণ ময়দা আছে। আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন। তো আমি সর্বপ্রথম চুলাটা লো হিটে রেখে আমি ময়দাটা খুব সুন্দর করে চেলে নেব। কিন্তু এটাকে আমি কোনোভাবে লাল করতে দিব না, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এই জন্য আমি হালকা ভাবে এটাকে প্রায় মিনিট খানেকের মতো একটু টেলে নিব। দেখেন আমার ময়দাটা প্রায় ভাজা শেষ। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ময়দাটা ভাজা শেষ। এখন আমি দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি 1 কাপ চিনির জন্য প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে দিব। চিনিটা গলে গেছে, দেখেন। এটাকে আমি কোনো তার করব না, জাস্ট একটু চিটচিটে ভাব করব। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব সুন্দর করে সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো, যাতে নিচে না লেগে যায়। আর এই পর্যায়ে চুলার জালটা আমি একদম লো হিটে রেখে দিব। দুধটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ময়দাটা। এটাকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে গরম চুলায় এটাকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব বাটার। বাটারটা দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। দেখেন বাটার, দুধ, তারপরে ময়দাটা আমার খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। প্যানের গা থেকে এটা ছেড়ে আসছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে দিব। এখন এটাকে আমি একটু ভাগ করে নিব। একটু ফুড কালার মিক্স করবার জন্য এটা গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে পুরো শক্ত হয়ে যাবে। এখানে আমি মিক্স করব সামান্য ইয়েলো কালার। আর আমি এটা ইউজ করব সবুজ কালার। এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি এটার ভিতরে একটু ইয়েলো কালার মিক্স করেছি। এখন আমি এটাকে সুন্দর করে একটা রোলের মতো তৈরি করে নেব। এটাকে আমি এক সাইডে রেখে সাদাটা তৈরি করেছিলাম, সাদাটা দিয়েও ভালো করে মিক্স করে একটা রোলের মতো তৈরি করে নেব। করেছি, এখন আমি হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে ভালোভাবে একটু বেলে নেব।
আমি ফার্স্টে এখানে সাদা অংশটা দিয়ে দিব, দিয়ে এইভাবে ভালোভাবে মিক্স করে নিব। এরপরে দিয়ে দিব আমি ইয়েলো যে অংশটা রেখেছি, পরে আমি আবারও সাদা অংশটা দিয়ে দিব। ইয়েলো অংশটা আবারও দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে টাইট করে এটাকে আমি পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে নিই। পেঁচিয়ে এটাকে এখন আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে। 20 মিনিট পরে এটাকে আমি একটু খুলে নিব। একটু সামান্য পরিমাণে ময়দা দিয়ে একটু রোল করে নেব। এটাকে আমি একটু ময়দা দিয়ে করে নিলাম। এবার আমি এটাকে সুন্দর করে রোল করে পেঁচিয়ে রাখবো। দুই পাশ থেকে শক্ত করে পেঁচিয়ে এটাকে আমি 2 ঘন্টার জন্য নরমালে রেখে দিব। 2 ঘন্টা পরে ফিরে এলাম। আমরা এখন আমাদের মিষ্টিটা খুলে দেখি কি অবস্থা। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। এটাকে এখন আমরা কেটে নিব। এভাবে সবগুলো মিষ্টি কেটে নিবে একটা একটা করে। দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, আর মিষ্টিগুলো খেতেও খুব টেস্ট হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।